জনতার প্রাণের শিল্পী জুবিন গার্গের অস্বাভাবিক মৃত্যুর তদন্তের জন্য গঠিত অসম পুলিশের অপরাধ তদন্ত শাখার বিশেষ তদন্তকারী দল সেট আজ কামরূপের মুখ্য বিচারক দণ্ডাধীশের আদালতে চার্জশিট দাখিল করেছে। আজ সকাল 11টায় কয়েক হাজার পৃষ্ঠার এই চার্জশিট জমা দেওয়া হয়। এতে জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, নর্থ ইস্ট ফেস্টিভ্যালের অন্যতম আয়োজক শ্যামকানু মহন্ত, সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত এবং বাদ্যযন্ত্রী সঈখর জ্যোতি গোস্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 103 ধারায় খুনের অভিযোগ আনা হয়েছে। জুবিন গার্গের আত্মীয় ও সিঙ্গাপুর যাত্রার সঙ্গী, অসম পুলিশের স্থগিত সুস্পদ কর্মকর্তা সন্দীপন গার্গের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 105 ধারায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও জুবিন গার্গের দেহরক্ষী নন্দেশ্বর বরা এবং পরেশ বৈশ্যের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগে চার্জশিট দাখিল করা হয়েছে। উল্লেখযোগ্য যে গত 25শে সেপ্টেম্বর গঠিত এসআইটি এই সময়ের মধ্যে প্রায় 300 জনেরও বেশি মানুষের সাক্ষ্য সংগ্রহ করেছে। চার্জশিট সংক্রান্ত বিস্তারিত তথ্য সেটের প্রধান, পুলিশের বিশেষ অতিরিক্ত মহাপরিচালক মুন্না প্রসাদ গুপ্তা আজ এক সংবাদ সম্মেলনে প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট দাখিলের বিষয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এখন আদালত শুনানি শুরু করবে এবং দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। অরুণোদয় স্কিমের তৃতীয় পর্যায়ের সূচনা। আজ অরুণোদয় স্কিমের তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই স্কিমের অধীনে বিটিআর এর 5টি জেলার মোট 4,12,000 মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অরুণোদয় স্কিমের সঙ্গে ইন্দিরা মিরি সার্বজনীন বিধবা পেনশন এবং দীনদয়াল দিব্যাঙ্গ সহায়তা স্কিমকেও সংযুক্ত করা হয়েছে। কোকরাঝাড়ের বডোফা নগরের গ্রিনফিল্ডে আয়োজিত এই কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, অরুণোদয় স্কিম রাজ্যের সবচেয়ে বড় দারিদ্র্য দূরীকরণ প্রকল্প, যা 2020 সালে শুরু হওয়ার পর গত 5 বছরে মোট 38 লাখ মহিলাকে অন্তর্ভুক্ত করেছে। মুখ্যমন্ত্রীর মতে, এই স্কিম নারীদের উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। তিনি আরও জানান, বিটিআর এর মহিলাদের আগামী 20 জানুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে 10,000 টাকার চেক প্রদান করা হবে। পাশাপাশি, নিযুত মইনা স্কিমের মতো ছাত্রছাত্রীদের জন্যও নতুন একটি অনুরূপ স্কিম চালু করা হবে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী অজন্তা নেওগো, জনস্বাস্থ্য প্রকৌশলমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া, বিটিসির প্রধান হাগ্রামা মহিলারি সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। বিটিআর এর প্রতিটি জেলায় আজ অরুণোদয় স্কিমের তৃতীয় পর্যায়ের সূচনা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য যে অরুণোদয় স্কিম নারীদের সরাসরি আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেয়। রাজ্যপালের গ্রন্থ উন্মোচন। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য আজ অসম লোকভবন সচিবালয়ের উপদেষ্টা হরিবংশ দীক্ষিতের হম ভারত কে লোক শীর্ষক গ্রন্থটির উন্মোচন করেন। এ উপলক্ষে শ্রীমন্ত শঙ্করদেব প্রেক্ষাগৃহে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। অরুণাচলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অসমের 14 শ্রমিকের মৃত্যু। অরুণাচল প্রদেশের আনজাও জেলায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অসমের 14 জন শ্রমিক সহ বহু মানুষের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রী বিমল বরা আজ লোহিত জেলার উপায়ুক্ত কেশাং নুরুকডামু, পুলিশ সুপার থোটান জাম্বা এবং তেজুর 25তম আইটিবিপি কমান্ড্যান্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। পরবর্তীতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসন, সেনা এবং এনডিআরএফ এর পরিচালিত উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে 2 লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য 50,000 টাকা এককালীন সহায়তা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাও রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে 5 লাখ টাকা প্রদানের ঘোষণা করেন। বঙ্গাইগাঁ জেলায় উচ্ছেদ অভিযান। বঙ্গাইগাঁ জেলার সৃজনগ্রাম রাজস্ব সার্কেলের ক্যারখাবাড়িতে আজ জেলা প্রশাসন 75 বিঘা সরকারি জমি দখলমুক্ত করে এবং চারদিক কাঁটাতারের বেড়া দেয়। বঙ্গাইগাঁ কৃষি বিজ্ঞান কেন্দ্রকে বরাদ্দ এই জমিতে 2013 সাল থেকে 6টি পরিবার বসবাস করছিল। আজ জেলা আয়ুক্ত ও পুলিশ সুপারের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়। অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি মামলার শুনানি। অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি মামলার প্রথম শুনানিতে অভিযুক্ত চুমি বরা, তার্কিক বরা এবং বিশাল ফুকন আজ চানমারির সিবিআই বিশেষ আদালতে হাজির হন এবং আদালতের নির্দেশ অনুযায়ী নিজেদের বক্তব্য প্রদান করেন। তবে অভিযুক্ত অভিজিৎ চাঁদ উপস্থিত হননি।
উল্লেখযোগ্য যে এই কেলেঙ্কারি নিয়ে রাজ্যে মোট 41টি মামলা দায়ের হয়েছিল, যা পরবর্তীতে তদন্তের জন্য হস্তান্তর করা হয়। সোনারীতে বন্য হাতির আক্রমণে মহিলার মৃত্যু। চড়াইদেও জেলার সোনারীতে আজ বনাঞ্চল থেকে খাদ্যের সন্ধানে বের হওয়া একটি বন্য হাতির আক্রমণে হীরামণি শর্মা নামে এক মহিলার মৃত্যু হয়। কাজে যাওয়ার সময় অভয়পুর বনাঞ্চলের কাছে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও বনবিভাগের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে। আরেকটি হাতি নাফুক খেরাবাড়ি এলাকায় উপদ্রব সৃষ্টি করে এবং তার আক্রমণে একজন গুরুতরভাবে আহত হন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিলচরের গ্যামন সেতু 48 ঘন্টা বন্ধ। শিলচরের কাটিগড়ায় বোরাক নদীর উপর গ্যামন সেতুটি আজ সন্ধ্যা 6টা থেকে আগামী 48 ঘন্টার জন্য বন্ধ করা হয়েছে। জরুরি মেরামতের জন্য সেতুটি রবিবার সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ থাকবে। বিকল্প রুট হিসেবে কালাইন খাম্বারবাজার বিহারা বাবুরবাজার বরখলা হয়ে যান চলাচল করা যাবে। তবে শিলচর কালাইন রোড দিয়ে 15 মেট্রিক টনের বেশি পণ্যবাহী যান চলাচল করতে পারবে না। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায়ও আগামীকাল অর্থাৎ 13ই ডিসেম্বর শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমির জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায় দণ্ডাধীশ আদালত প্রাঙ্গণে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলা ওই লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এতে বিচারাধীন আপোষ মীমাংসাযোগ্য মামলার উভয় পক্ষকে লোক আদালতের মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির সুযোগ নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ওই লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের পূর্বে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হয়। সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের এই সুবিধাও গ্রহণ করতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। ধেমাজির এফসিআই গুদাম থেকে 26,800 বস্তা চাল নিখোঁজ, সিবিআই তদন্তের দাবি। ধেমাজি গুদাম থেকে 26,800 বস্তা চাল নিখোঁজ হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে আজ অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি বিক্ষোভ করেন। ধেমাজির কোছারি মাঠের সামনে শতাধিক সদস্যের উপস্থিতিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তারা সমস্ত গুদামকে তদন্তের আওতায় আনা এবং সুলভ মূল্যের দোকানে নিম্নমানের চাল সরবরাহ সহ নানা বিষয়ের তদন্ত দাবি করেন। মরিগাঁওয়ে তিবা ছাত্র সংগঠনের বিক্ষোভ। মরিগাঁওয়ে আজ সদৌ তিবা ছাত্র সংগঠন বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। সংবিধানের 6ষ্ঠ তফসিলের অধীনে জনজাতি অধ্যুষিত বেল্ট ও ব্লক সংরক্ষণের দাবি জানায়। এছাড়া তিবা স্বায়ত্তশাসিত পরিষদের চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনেরও দাবি জানায়। ধুবড়ীর জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামল চন্দ্র রায়ের মৃত্যু। ধুবড়ীর আগমনী এলাকার জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামল চন্দ্র রায় আজ সকালে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। বহু সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি গোলকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে ধুবড়ীর বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।